মহালয়ার আগের দিন সারা রাত জায়গে ঠিক ভোর 3:30টার সময় ঘুমায় পড়ার যে ব্যাপারটা, এমনি রোজ দিন আমি 4টা অবধি জায়গায় থাকি, কিন্তু আজকে ঘুমাই গেছি। প্রত্যেকবার এরকম হয় যে আমরা সারা রাত ধরে পিকনিক করি, তারপর ঠিক 4টার সময় নাকটাকে ঘুমাই যাই। ভোর ছাড়ো, আমাদের পাড়ায় তো কালকে রাত্রের থেকে গাগা করে মহালয়া শুরু হয়ে গেছে মাইকে। তবে এখন আর টিভিতে মহালয়া দেখার রিস্ক নিই না, কারণ ওষুধদের দেখে আমার হাসি পেয়েছে। পটলের মতন দেখতে সবুজ কালারের একটা ওষুধ বানায়। জি বাংলার ওষুধটা ভালো না স্টার জলসা? তবে আসল ওষুধ তো কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, পারলে ওইটাকে যদি বধ করা যেত তাহলে একটু মনটা শান্তি হইতো। যখনই ঘুম ভাঙে দেখি যে অসুর বধ হয়ে গেছে, অসুরের বুকে কোপ মারা হয়ে গেছে। মহালয়ার পরে সারাদিন ঘুম ঘুম পাওয়ার যে ব্যাপারটা, অনেকে আবার দেখি ভোরবেলা স্কুটি নিয়ে মহালয়াতে বেরোয় পড়ে। ওরা যে কি করে বনে বাজারের জঙ্গলে নদীর তীরে গিয়ে মহালয়ার দিন ভগবানই জানে। আমি প্রত্যেকবার কনফিউজ হয়ে যাই যে কি শুভ মহালয়া বলা কি উচিত হবে, কারণ ওই দিন আমাদের পূর্বপুরুষদের তর্পণ দান করা হয়, আবার দেবী পক্ষেরও সূচনা হয়। তো আগে পিছিয়ে বলার কিছু দরকার নেই, শুধু মহালয়া বলে দাও বাস, ঠিক আছে। हे भगवती महामाया, तुम्ही त्रिगुणात्मिका, तुम्ही रजगुणे ब्रह्मार गृहिणी बागदेवी, सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी, तमोगुणे शिवेर वनिता पार्वती, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পর